আচ্ছা, আজকে আমরা করব ফ্যাক্টরিয়ালের ফ্লো চার্ট। তো দেওয়া আছে, এটার উপর ভিত্তি করে আমরা ফ্যাক্টরিয়ালের সিতে কি করব, প্রোগ্রামটা ডিজাইন করব। তো ফ্যাক্টরিয়ালের প্রোগ্রামটা ডিজাইন করা একদম সিম্পল। তো ফ্যাক্টরিয়াল বলতে মূলত কি বুঝে, আমরা গত টিউটোরিয়ালে জানছি কোনো কোনো সংখ্যার সিকোয়েন্সিয়াল গুণকে মূলত কি বলা হয়, ফ্যাক্টরিয়াল। তো আমরা 3 ফ্যাক্টরিয়াল বললে কত আসবে, 1 × 2 × 3। এখানে সবগুলো সংখ্যা কি পূর্ণ সংখ্যায় আছে না? পূর্ণ সংখ্যা থাকলে ই, এম, এক্স আমাদের কি চলক। তো চলকগুলোর ডাটা টাইপ কি হবে? যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে, ইন্টেজার। আর এখানে ই এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে, কারটা খালি দেওয়া নাই, এক্স এরটা। এক্স একটা কি ইউজার ডিফাইন চলক। ওকে, ইউজার ডিফাইন চলক, অর্থাৎ এটার মান কত হবে কে নির্ধারণ করবে, ইউজার নির্ধারণ করবে। তো এটার জন্য আমাদেরকে কি নিতে হবে, ওকে। আর এখানে যেহেতু লুপিং আছে তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে, ফর ইউজ করতে হবে। তো ফরের কয়টা অংশ থাকে, একটা কি, ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ওকে, দেন আমাদেরকে কি করতে হবে, 2 নম্বরে হচ্ছে কন্ডিশন। 3 নম্বরে আমাদেরকে কি করতে হবে, ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট দেন হচ্ছে হলো গিয়ে m ইকুয়ালস টু, ফরের পর আমাদেরকে কি দিতে হবে, ইকুয়েশনটা দিতে হবে। ইকুয়েশনটা কি, m ইকুয়ালস টু m ইন্টু ই। ঠিক আছে, অর্থাৎ আমার যার ফলাফলটা নির্ধারণ করতে হবে তাকে কার পরে দিতে হবে, ফরের পরে। এখানে আমার এই বক্সটা কি নির্ধারণ করতেছে, ফ্যাক্টোরিয়ালের টোটাল মানটা নির্ধারণ করতেছে। তো যেই বক্সটা অর্থাৎ যেই স্টেপটা টোটাল ভ্যালুটাকে শো করবে, সামগ্রিক প্রোগ্রামের নীতি নির্ধারণ করবে, সেটাকে সবসময় কার পরে দিতে হবে, ফরের পরে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা কোডিং স্টার্ট করব। মোটামুটি আমাদের এই ফ্লো চার্ট অ্যানালাইসিস করা শেষ। তো সবার প্রথমে আমরা কি দিব, স্টার্টের জন্য আমাদেরকে কি বসাইতে হবে, stdio ডট এইচ, এন্টার। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এখানে আমাদের কয়টা চলক আছে, 3টা চলক। চলকগুলা কি, ই। আর যেহেতু চলকগুলো কোন টাইপের নিতে হবে আমরা অলরেডি বলছি, ইন্টিজার। ওকে, এখানে আমরা কোন ধরনের চলকের কথা বলছি, তাহলে আমরা কি লিখবো, ইন্ট ই। দেন আমাদেরকে কি নিতে হবে, ইন্ট। দেন আমরা কি নিব, ওকে। এখন আমাদের কোন এই 3টা চলকের মধ্যে কোন চলকটা আমাদের ইউজার ডিফাইন, এক্স। তো ইউজারের কাছ থেকে আমাদের কার জন্য ইনপুট নিতে হবে, এক্স এর জন্য। যদি কোনো চলকের জন্য ইনপুট নিতে হয় তাহলে আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, কোশ্চেন করতে হবে। কোশ্চেন আমরা কার মাধ্যমে করব, কি দিব আমরা, পার্সেন্টেজ ডি। এন্ড কার জন্য, ওকে। এবার আমাদের 2 নাম্বার বক্সের কাজ কি শেষ, 3 নাম্বার বক্স। 3 নাম্বার বক্সে কি আছে, কন্ডিশন আছে, আর তার সাথে কি আছে, লুপিং আছে। যখন কন্ডিশন আর লুপিং থাকবে তখন আমাদেরকে কি ইউজ করতে হবে, ফর ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা কি ইউজ করব, ফর। ফরের জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। সবার প্রথমে কি আসবে, ইনিশিয়ালাইজেশন। এখন কথা হচ্ছে ফরের এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মধ্যে কোন চলকগুলো যাবে, ফরের ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মধ্যে এই কন্ডিশনাল বক্সে যেটা বাম সাইডে থাকবে তার চলকগুলো যাবে। বাম সাইডে কি আছে, ই আছে। তার মানে সবগুলো চলক কার জন্য নির্ধারণ হবে, ই এর জন্য। সেজন্য আমরা ই কলস টু কি করব, 1।
ই এর মান কোথা থেকে স্টার্ট হবে 1 থেকে, দেন ই এর কন্ডিশনটা কি সেট হবে, দেন কি আসবে কন্ডিশন লেস দেন অর ইকুয়াল, তারপরে কি আসবে ঠিক আছে। এখন এখানে আমরা এম এর ভ্যালু ডিক্লেয়ার করছিলাম, এখানে কোথাও কি এম এর ভ্যালু ডিক্লেয়ার করছি? তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে চলকটা মানে কন্ডিশনাল বক্সে যে চলকটা থাকবে, যে চলকটাকে নিয়ে আমরা কন্ডিশনাল বক্সে কাজ করব, সেটার ভ্যালু কখনোই আমরা ফার্স্টে কি করব না, বলে দিব না। সেটা কোথায় বলবো, ফরের ভিতরে। এখন কন্ডিশনাল বক্সে কি কোথাও এম আছে? সেজন্য এম বাদে অন্য যদি কোনো ভ্যালু, অন্য কোনো চলকের কোনো ভ্যালু বলে দিতে হয়, তাহলে সেটা কোথায় বলে দিতে হবে, প্রথমেই বলে দিতে হবে। ঠিক আছে, যে চলকগুলো কন্ডিশনাল বক্সে যাবে সেই চলকগুলোর মান যদি দেওয়া থাকে সেটা আমরা প্রথমেই কখনো বলবো না, কোথায় বলবো, ফরের ভিতরে। আর কন্ডিশনাল বক্সের বাইরে যে চলকগুলোর মান বলে দিতে হবে তাদেরকে আমরা প্রথমেই কি করে দেব, বলে দিব। যেমন এম, এম কি কন্ডিশনাল বক্সে আছে? যেহেতু নাই, সেজন্য এম এর ভ্যালুটাকে আমরা সবার প্রথমে কি করে দিছি, অ্যাসাইন করে দিছি। ওকে, এবার ফরের পর আমাদেরকে কি দিতে হবে, এম ইকুয়ালস টু, সবার বোঝা যাচ্ছে তো? এবার এম এর ফলাফল কিসে সংরক্ষণ হচ্ছে, এম ইন্টু এর ফলাফল কিসে সংরক্ষণ হচ্ছে। এখন আমাদের এমটা কোন বক্সের মধ্যে আছে, আউটপুট বক্সে থাকলে আমরা কি লিখবো, আমরা গুণটা কি আসবে, পূর্ণ সংখ্যায় আসবে না, আমাদের চলক কিসে, চলকের ডাটা টাইপ আমরা কিসে ডিক্লেয়ার করছিলাম, কমা আমরা কি দিব, আমরা জাস্ট কি করব, ওকে, দেন আমরা রান করি। আমরা দিলাম হলো 3, আসছে 3 ফ্যাক্টোরিয়াল কত 6। এবার আমরা দিলাম 5, আমরা 4 দিই, 4 এর ফ্যাক্টোরিয়াল কত আসবে, ওকে। তার মানে সাকসেসফুলি আমাদের ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম করা কি হলো, শেষ হলো। ওকে, আজকের মতো এতটুকুই।